বন্ধুরা, আপনারা যদি আপনাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করতে চান, বুস্ট করতে চান, প্রমোট করতে চান, এক কথায় আপনাদের নতুন ইউটিউব চ্যানেলটাকে যদি আপনারা গ্রো করতে চান, তাহলে আপনাদের 5টা মেন সেটিংস কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। বন্ধুরা, আপনারা নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর এই সেটিংসগুলো আপনারা অন করেন না। অন না করার কারণে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। তো বন্ধুরা, যদি আপনাদের চ্যানেলটা আপনারা ভাইরাল করতে চান, তাহলে আপনাদের এই 5টা সেটিংস কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, এই 5টা সেটিংস চেঞ্জ করার পর যদি আপনাদের ভিডিওতে ভিউজ না আসে, তখন আপনি আমাকে বলবেন, ঠিক আছে? কারণ আমিও আমার ইউটিউব চ্যানেলটাই আগে প্রথমত এই 5টা সেটিংস আমি অন করিনি, কিন্তু বর্তমানে আমি এই 5টা সেটিংস অন করেছি, যে কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বর্তমানে ইউটিউব চ্যানেলটাই হিউজ পরিমাণে কিন্তু ভিউজ আসতে শুরু করেছে। তো আমিও কিন্তু সেই ট্রিক্সটাই, সেই অভিজ্ঞতাটাই আপনাদেরকে এখন শেয়ার করছি। আমি এখন ডাইরেক্ট সরাসরি আপনাদের ytshorts অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের সেই 5টা সেটিংস আমি আপনাদের দেখিয়ে দেবো, বলে দেবো, এবং আপনারা ভালো করে দেখে নিন, বুঝে নিন। তারপর আপনারা আপনাদের ytshorts অ্যাপ্লিকেশনে গিয়ে সেটিংসগুলোকে চেঞ্জ করবেন। আমি নিশ্চিত আপনাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, আপনাদের চ্যানেলটা গ্রো হয়ে যাবে বন্ধুরা। তবে এক্ষেত্রে একটু টাইম লাগতে পারে, কারণ আপনি যখন সেটিংসটা করবেন, সেটিংসটা করার মোটামুটি 3 মাস পর্যন্ত টাইম লাগতে পারে। এর মধ্যেই আপনার চ্যানেলটা গ্রো হয়ে যাবে, আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে বন্ধুরা, গ্যারেন্টি। তার কথা না বাড়িয়ে চলুন আমি ডাইরেক্ট আপনাদের এখন সরাসরি দেখিয়ে দেবো সেই 5টা গুরুত্বপূর্ণ সেটিংস, যে সেটিংসগুলো চেঞ্জ না করলেই হবে না, চেঞ্জ করতেই হবে বন্ধুরা। তো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ 5টা সেটিংস চেঞ্জ করার জন্য আপনাদের প্রথমেই যেতে হবে ক্রোমে। তো বন্ধুরা, আমি যেমন আমার ক্রোমে গেছি, আপনারা আপনাদের এরকম ক্রোমে যাবেন। ক্রোমে যাওয়ার পর আপনারা সার্চ করবেন, কি লিখে আপনারা এখানে সার্চ করবেন, সিম্পলি যেটা লিখে দিচ্ছি আমি, যে ইউটিউব স্টুডিও, এরকম ইউটিউব স্টুডিও লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা এসছে, এই দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা এসছে, ঠিক আছে? এই লিঙ্কে আমাদের কাজ করতে হবে। নিচের দিকে দেখুন, একটু যদি ভালো করে দেখুন, তাহলে এখানে লেখা আছে সাইন ইন অপশন। এই আমরা কি করব, আমরা এই সাইন ইন অপশনে ক্লিক করব, ঠিক আছে? তা আপনারা ওখানে সাইন ইন অপশনে ক্লিক করবেন। তো চলুন আমরা সাইন ইন অপশনে ক্লিক করি। তো দেখুন, এখানে আমরা সাইন ইন অপশনে ক্লিক করছি। তো তার আগে আমরা কি করব, এটাকে আমরা একটু ডেস্কটপ মোডে করে নেব। অবশ্যই আমার এখানে ডেস্কটপ মোডই রয়েছে, ঠিক আছে? তো যদি আপনাদের ডেস্কটপ মোড না থাকে, তো অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন। তো বন্ধুরা, তারপর আমি সিম্পল কি করব, সিম্পল আমি সাইন ইন করছি। তো সাইন ইন করার পর কি হচ্ছে দেখুন, সাইন ইন করার পর কিন্তু এখানে আমাদের যে ইউটিউব অ্যাকাউন্টটা রয়েছে, সেটা কিন্তু নিজে থেকে এখানে অটোমেটিক্যালি বন্ধুরা সাইন হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার ডেটা স্পিডের উপর একটু নির্ভর করছে, যে আপনার ডেটাটা কতটা স্ট্রং। যদি বেশি স্ট্রং হয়, অবশ্যই হাতের হাত কিন্তু এটা ওপেন হয়ে যাবে। যদি আপনাদের নেটওয়ার্কটা একটু স্লো থাকে, অবশ্যই এক্ষেত্রে একটু টাইম লাগতে পারে বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন, আমরা কিন্তু আমাদের সেই ytshorts মধ্যে চলে এসেছি এখানে। তো আপনাদেরও কিন্তু এইভাবে ক্রোম থেকে বা গুগল থেকে আপনাদের লগ ইন করতে হবে আপনাদের ইউটিউবটাকে। বন্ধুরা, এখানে দেখুন অসংখ্য অপশন রয়েছে, তো আমার সেই সমস্ত অপশন দেখে লাভ নেই। যদি আপনারা একটু নিচের দিকে ফলো করেন, তাহলে আপনারা দেখতে পাবেন, আমি এখানে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যেখানে দেখুন, এখানে একটা সেটিংসের অপশন রয়েছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, তবে আশা করি দেখতে পাবেন, ঠিক আছে? এই দেখুন, এখানে একটা সেটিংসের অপশন রয়েছে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে সিম্পল সেটিংস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো চলুন আমরা আমাদের সেটিংস অপশনে ক্লিক করি। তো বন্ধুরা, এই সেটিংস অপশনে আমি ক্লিক করে দিয়েছি। সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা, এরকম একটা সেটিংসের পুরো উইন্ডো চলে এসছে। তো এখন আমাদের এখানেই খেলা, আমাদের এখানেই কিন্তু জিনিসটাকে চেঞ্জ করতে হবে। দেখুন, আমি এখানে হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের এখন চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা আমাদের সেই 5টা গুরুত্বপূর্ণ সেটিংস দেখে ফেলি, যার থ্রু আমাদের চ্যানেলটা গ্রো করবে বন্ধুরা। তো প্রথমে কি হবে, প্রথমে আপনাকে জেনারেল অপশনে চ্যানেল অপশনে যেতে হবে। জেনারেলের নিচে দেখতে পাচ্ছেন একটা চ্যানেল বলে অপশন রয়েছে। তো আমাদের কি করতে হবে, প্রথমতই চ্যানেল অপশনটাই যেতে হবে। তো চলুন আমরা আমাদের চ্যানেল অপশনে যাই বন্ধুরা। তো দেখুন, আমরা কিন্তু আমাদের সেই চ্যানেল অপশনে অলরেডি চলে এসেছি। চ্যানেল অপশনে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন, তাহলে উপরের দিকে দেখতে পাবেন 3টে অপশন রয়েছে। একটা বেসিক ইনফরমেশন রয়েছে, একটা অ্যাডভান্স ফিচার রয়েছে, সেটিংস রয়েছে, এবং একটা ফিচার এলিজিবিলিটি রয়েছে। তো আমাদের প্রথম কি করতে হবে বন্ধুরা, তো আমাদের প্রথম যেটা করতে হবে, এখানে দেখুন, এখানে কি রয়েছে, এখানে রয়েছে যে কান্ট্রি অফ রেসিডেন্ট, অর্থাৎ আপনি কোন দেশ থেকে ভিডিও বানাচ্ছেন। বন্ধুরা, এটা কিন্তু আপনাকে প্রথমত চুজ করতেই হবে, চয়েস করতেই হবে। কারণ আপনি জিনিসটা বোঝেন ভালো করে, আমি ইন্ডিয়া থেকে ভিডিও বানাচ্ছি। সো আমি যখন এখানে আমার কান্ট্রি, অর্থাৎ আমার দেশটাকে আমি সিলেক্ট করে রাখবো, তখনই কি হবে, আমার যে কন্টেন্টগুলো, যে ভিডিওগুলো আমি আপলোড করছি, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু ইন্ডিয়ার
মানুষের কাছেই সাজেস্ট হিসাবে পাঠাবে, রেকমেন্ড করবে। ঠিক আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া বা বাংলাদেশে কিন্তু বন্ধুরা পাঠাবে না। সো বেশিরভাগ কী হবে, ইন্ডিয়াতেই কিন্তু আমার ভিডিওটাকে তারা প্রমোট করবে। তো ইউটিউব তার অ্যালগরিদমের মধ্যে বুঝে ফেলবে যে ভিডিওটাকে কোথায় কোথায় কমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তো আপনাকে আপনার কান্ট্রি কিন্তু চয়েস করতেই হবে। যেমন আমি ইন্ডিয়া করব, আপনার বাংলাদেশ হলে আপনি বাংলাদেশ করবেন, কারো যদি অন্য কোনো কান্ট্রি হয়, অস্ট্রেলিয়া, জার্মানি, তো আপনারা সেটাও সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো দেখুন আমি এখান থেকে সিলেক্ট করছি। তো সিম্পল আপনারা সিলেক্ট অপশানে ক্লিক করবেন, তারপর দেখবেন এখানে অসংখ্য দেশ চলে এসছে। তো আমার যেটা হবে সেটা আমি এখান থেকে চয়েস করে নেব। তো আমার ধরেন ইন্ডিয়া, এই যে আমার ইন্ডিয়া পেয়ে গেছি। সো আমি কী করবো, ইন্ডিয়া চয়েস করে দিলাম। ঠিক আছে, এটা ছিল আপনার প্রথম কাজ। পরের কাজটা আপনি কি করবেন, পরের কাজটা খুবই ভাইটাল বন্ধুরা, এটা দেখে নিন ভালো করে। তাহলে আমাদের কি হলো, এটা হচ্ছে প্রথম কাজ গেল। আর এর সেকেন্ড কাজ যেটা, সেটা হচ্ছে এইটা, আপনাকে এইটা হচ্ছে সেকেন্ড কাজ। এখানে দেখতে পাচ্ছেন কি লেখা রয়েছে, এখানে লেখা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিওয়ার্ড লেখা রয়েছে। তো আপনাদের কি করতে হবে, এই যেখানে কিওয়ার্ড লেখা রয়েছে এখানে কিন্তু আপনাদের কিছু কিওয়ার্ড লিখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি কি কিওয়ার্ড লিখব। তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে আপনার নতুন চ্যানেল, আপনার চ্যানেলটাকে যদি আপনি বুস্ট করতে চান, অ্যালগরিদমের মাধ্যমে গ্রো করতে চান, ভাইরাল করতে চান, তো বন্ধুরা প্রথমে আপনাকে কোন কিওয়ার্ডগুলো লিখতে হবে এখানে সাজেস্ট করতে হবে সেটা বলি। প্রথম হচ্ছে, যেহেতু আপনার ইউটিউব চ্যানেলটা নতুন, বেশি কেউ জানে না, র্যাঙ্ক করে না, প্রথম কথা হচ্ছে আপনি যদি ভিউজ পেতে চান তাহলে আপনাকে আপনার ভিডিওটার অর্থাৎ আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হবে। তা আপনার চ্যানেলটা র্যাঙ্ক আপনি কিভাবে করাবেন, এক্ষেত্রে এই কিওয়ার্ডে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটার নামটাকে বিভিন্ন স্টাইলে বিভিন্নভাবে এখানে কিন্তু লিখতে হবে। তো প্রথম হচ্ছে এটাই যে কিওয়ার্ডে আপনি আপনার চ্যানেলের নামটাকে বেশ কয়েকবার লিখে দিবেন। যদি করেন তাহলে কিছুদিন পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা র্যাঙ্ক করতে শুরু করবে। আর একবার যদি র্যাঙ্ক করে তাহলে অবশ্যই বুঝতে পারছেন আপনি আপনার ভিডিও রকেটের গতিতে কিন্তু ভিউজ নিয়ে আসবে। ঠিক আছে, তো এইটা ছিল প্রথম কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ড কী করবেন, আপনি যে রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড কিন্তু এখানে লিখে দিতে হবে। যেমন আমি এখানে বলছি যে আমি কি বলি আমার ভিডিওগুলো কেমন বন্ধুরা, যে হাউ টু গেট মোর ভিউজ, হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার, হাউ টু প্রমোট ইউর ভিডিও, হাউ টু বুস্ট ইউর ভিডিওস, হাউ টু ভাইরাল অন ইউটিউব ভিডিওস। এই যে আমি কথাগুলো বললাম এই রিলেটেড আমি তো ভিডিও বানাচ্ছি। বা হাউ টু কমপ্লিট 1K সাবস্ক্রাইবার অ্যান্ড 4K ওয়াচ টাইম আওয়ার্স ইন 10 days। এই যে আমি কথাগুলো বললাম এই ধরনের কিন্তু আপনাকে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেইগুলো কিন্তু আপনাকে এইখানে লিখতে হবে। ঠিক আছে, যখনই এইভাবে আপনি লিখে দিবেন তখন তারা যখনই এই কিওয়ার্ডগুলো কেউ সার্চ করবে তখনই কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই তাদের কাছে রেকমেন্ড করবে ইউটিউব নিজে থেকে। আর যদি রেকমেন্ড করে অবশ্যই আপনি বুঝতে পারছেন আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা রয়েছে, ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো চ্যানেলটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো এইটা ছিল সেকেন্ড কিওয়ার্ড। থার্ড কিওয়ার্ড কী করবেন, আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই রিলেটেডের যে বড় বড় ক্রিয়েটারগুলো রয়েছে, বড় বড় ইউটিউবার রয়েছে, তাদের অবশ্যই আপনি ফলো করেন, কাউকে না কাউকে ফলো করেন। তো তাদের চ্যানেলের নামগুলোকে এখানে মেনশন করে দিতে হবে। সো যখন বড় কোনো ইউটিউবারকে কোনো নতুন যারা ইউটিউবার রয়েছে যে ভিডিও কোনো দেখতে চাইছে, কোনো ভিডিও সার্চ নিয়ে আসতে চাইছে, তখন তারা যখন সার্চ করবে সেই ইউটিউবারের নামটা লিখে, তখন সেই ইউটিউবারের নিচে কিন্তু আপনার ভিডিওটাকে ইউটিউব রিকমেন্ড করে দেবে। হ্যাঁ ঠিক আছে, ব্রাউজ ফিচারের মাধ্যমে তার ভিডিওটার নিচে আপনার ভিডিওটা শো করবে। সো তার ভিডিওটা দেখার পর বা তার ভিডিওটা না দেখে আপনার ভিডিওটাও কিন্তু সেই সাবস্ক্রাইবারটা, সেই ভিউয়ারটা, পার্সনটা কিন্তু আপনার ভিডিওটাকে দেখে ফেলতে পারে। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এই যে 3 ধরনের কিওয়ার্ড বললাম, এই 3 ধরনের কিওয়ার্ড কিন্তু আপনাকে অবশ্যই লাগাতে হবে, তবেই আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার চ্যানেলটা ইউটিউব বুস্ট করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো এইটা ছিল কি, এইটা ছিল আপনার সেকেন্ড পয়েন্ট। এবার থার্ড পয়েন্টটা কি বা থার্ড সেটিংসটা কি, ভাইরাল সেটিংসটা কি, সেটা হচ্ছে সেটার জন্য আপনাকে যে আপলোড ডিফল্টস অপশন রয়েছে সেই আপলোড ডিফল্টস অপশনে ক্লিক করতে হবে। তো দেখুন আমি কিন্তু আপনার আপলোড ডিফল্ট অপশনে ক্লিক করে দিয়েছি। আপলোড ডিফল্ট অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন, এখানে যদি ভালো করে ফলো করেন তাহলে দেখেন এখানে দুটো অপশন রয়েছে, এখানে একটা বেসিক ইনফরমেশন রয়েছে আর একটা অ্যাডভান্স সেটিংস রয়েছে। তো এখানে আমি বেসিক ইনফরমেশনে কিছু করব না, আমাকে যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস করব। তো চলুন আমরা অ্যাডভান্স সেটিংসে যাই। বন্ধুরা অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে। কী কী অপশন রয়েছে সেটা দেখে নিন। এখানে রয়েছে প্রথমে লাইসেন্স।
ঠিক আছে, লাইসেন্স অপশন রয়েছে। তা আপনাদের এই লাইসেন্স অপশনটা কি করতে হবে, এই লাইসেন্স অপশনটা যেটা রয়েছে সেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সই আপনাদের রেখে দিতে হবে। আপনারা যদি এটা সিলেক্ট করা না থাকে, অন্য কোনো যদি কিছু সিলেক্ট করা থাকে, তো অবশ্যই আপনারা ইউটিউব স্ট্যান্ডার্ড যে লাইসেন্স রয়েছে সেটাই করবেন। ঠিক আছে বন্ধুরা, তারপর কি হচ্ছে, এটা ছিল তাহলে থার্ড পয়েন্ট গেল। ফোর্থ পয়েন্ট যদি আমি বলি, যে তারপরে দেখুন এখানে লেখা রয়েছে, কি রয়েছে বন্ধুরা, এখানে রয়েছে ক্যাটাগরি বলে। সো এইটা কিন্তু খুবই ভাইটাল, এটা ফোর্থ নাম্বার পয়েন্ট। আপনি যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেটার কন্টেন্টটা কি, কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও বানাচ্ছেন। আপনি যদি আপনার চ্যানেলে সঠিক ক্যাটাগরি না দেন, তাহলে পরে তো ইউটিউব তার অ্যালগরিদমের মাধ্যমে বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা অ্যাকচুয়ালি কোন মানুষের কাছে পাঠাবে, কোন পার্সনের কাছে, কোন ইউটিউবারদের কাছে আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে, সাজেস্ট করবে, ব্রাউজ ফিচারে নিয়ে যাবে, সেটা তো বুঝতে পারবেন না। এবার আপনি ভাবুন, যদি আপনি হয়তো ভিডিও বানিয়েছেন হাউ টু গেট মোর ভিউজ, সেটাকে হয়তো কোনো, আপনি বাংলায় ভিডিওটা বানিয়েছেন, সেটাকে হয়তো কোনো ফ্রান্সের কোনো একটা মানুষের কাছে সেটাকে সাজেস্ট করেছে, তাহলে সে তো বাংলা বোঝে না। আর প্রথম কথা, সে তো এই ভিডিও চাইছে না, সে হয়তো কোনো ফ্রিল্যান্সিংয়ের ভিডিও চাইছে, সেই ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করেছে। সো আপনার ভিডিওটা তো কেউ দেখবে না। তো অবশ্যই আপনাকে আপনার সেই ক্যাটাগরিটা কিন্তু চুজ করতে হবে বন্ধুরা, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে আপনাদের ফোর্থ নাম্বার পয়েন্ট হবে এটাই, যে আপনাকে আপনার ক্যাটাগরি চুজটা সিলেক্ট করতে হবে। তো এই ক্যাটাগরিতে মারার পর এখানে অসংখ্য কিন্তু ক্যাটাগরি চলে আসবে, আপনারা এখানে দেখুন। ঠিক আছে, এখানে অসংখ্য ক্যাটাগরি চলে এসছে। তো এর মধ্যে যে আপনার যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরিটা আপনাকে চয়েস করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু সেই সমস্ত মানুষের, দর্শকদের কাছেই পাঠাবে যারা আপনার ভিডিওটা দেখতে চাইছে, বা বাংলা যারা ভাষা বোঝে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে রেকমেন্ড করবে। ঠিক আছে, তো ফোর্থ নাম্বার পয়েন্ট ছিল এটাই, যে আপনাকে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে বন্ধুরা। তারপরে কি রয়েছে, তারপরে যদি 5 নাম্বার পয়েন্টের কথা আমি বলি, তাহলে হচ্ছে দেখুন এইখানে আরেকটা অপশন রয়েছে নিচের দিকে, যদি ভালো করে ফলো করেন দেখবেন এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ। এখানে একটা ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে। ল্যাঙ্গুয়েজ বলতে আপনি কোন ভাষায় ভিডিওটা বানাচ্ছেন। আমি বাংলা ভাষায় ভিডিওটা বানাচ্ছি, তাহলে আমি কি করব, এখানে আমি বাংলা সিলেক্ট করব। আপনি যদি হিন্দি ভাষায় ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনি সেটাকে হিন্দি সিলেক্ট করবেন। কেউ যদি ইংলিশে করেন বা আরও আদার্স যে সমস্ত ভাষাগুলো রয়েছে সেই সমস্ত ভাষায় যদি আপনি ভিডিওটা বানান, তাহলে আপনার যে ভাষা সেই ভাষাটাকে আপনি এখানে চয়েস করবেন। ঠিক আছে, এবার বলি, আপনারা যদি এখানে ভুলভাল ভাষা চয়েস করেন, আমি যেমন বাংলায় ভিডিও বানাচ্ছি, এখন যদি আমি এখানে ইংলিশ লিখে দিই, তাহলে কি হবে, তাহলে আমার ভিডিওটা কিন্তু যারা যারা বড় বড় ইউটিউবার রয়েছে, ইংলিশ ইউটিউবার, সেই ইংলিশ ইউটিউবারদের ভিডিও নিচে আমার ভিডিওটাকে সাজেস্ট করবে। এবার আপনিই বলুন, তারা তো বাংলা ভাষা বোঝে না। সো আমার ভিডিওটি যদি একবার কেউ ক্লিকও করে, তাহলে বুঝতে পারবে না, সে বেরিয়ে চলে আসবে। সেক্ষেত্রে ভিডিওটার ইমপ্রেশন, ক্লিক থ্রু রেটটা কমে যাবে, তখন ভিডিওটাকে ফ্রিজ করে দেবে ইউটিউব। তো সেটাকে আপনি চান? সেটা তো চান না। যে কারণে আপনাকে এখানে আপনার ভাষাটা, ল্যাঙ্গুয়েজটা বন্ধুরা সিলেক্ট করা কিন্তু একদম অবশ্যই জরুরি। যখন আপনি আপনার পারফেক্ট ভাষাটা এখানে চয়েস করবেন, তখন কিন্তু সেই ভাষার মানুষের কাছে, সেই ভাষার দর্শকের কাছে আপনার ভিডিওটাকে ইউটিউব তুলে ধরবে, হ্যাঁ, রেকমেন্ড করবে। তাহলে তখন আপনার ভিডিওটা সেই সমস্ত মানুষগুলো দেখবে, আপনার অডিও রিটেনশন বেড়ে যাবে। অডিও রিটেনশন বেড়ে গেলে আপনার ভিডিওটা অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। সো শুধু ভিডিওটাই ভাইরাল হবে এমনটা না, আপনার পুরো চ্যানেলটাই কিন্তু ভাইরাল হয়ে যাবে। কিন্তু আপনাদেরকে এই 5টা সেটিংস খুব ধৈর্য সহকারে আপনাদের কিন্তু করতে হবে বন্ধুরা। ঠিক আছে, তো এই যে 5টা সেটিংস আপনাদের আমি বললাম, দেখিয়ে দিলাম এক্সপ্লেন করে, কি করে করবেন সেটাও অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়েছি বন্ধুরা। এই 5টা সেটিংস যদি আপনারা আপনাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার পর না করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এই 5টা সেটিংস চেঞ্জ করতে হবে। যে 5টা সেটিংস ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি নিশ্চিত আপনারা যদি এই 5টা সেটিংস পরিবর্তন করেন এবং ভিডিও আপলোড করেন, তাহলে পরে আপনার ভিডিওটা ভাইরাল হবেই হবে, আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। তবে এক্ষেত্রে আপনাদের একটা কথাই আমি বলবো, যে আপনি সেটিংসগুলো চেঞ্জ করার 5 দিন পর, 2 দিন পর বা 1 দিন পরই আপনি এর ফলাফল হয়তো দেখতে পাবেন না। এটার জন্য অ্যাপ্রক্সিমেটলি আপনার 3 মাস মতো টাইম লাগতে পারে। মানে আমি বলছি না যে 3 মাসই লাগবে, হতে পারে 10 দিন পর থেকে শুরু হয়ে গেল ভিউজ আসা, 15 দিন পর থেকে আপনি বুঝতে পারলেন যে আমার আগে কেমন ভিউজ আসছিল ভিডিওতে, এখন কেমন ভিউজ আসছে সেটা আপনি বুঝতে পারবেন। বা 1 মাস লাগতে পারে, বড়জোর 3 মাস। 3 মাসের মধ্যে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটা উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। তো আমি নিশ্চিত আপনারা যদি সেটিংসগুলোকে চেঞ্জ করেন আপনাদের নতুন ইউটিউব চ্যানেলে, এবং মডিফাই করার পর যদি আপনারা সঠিকভাবে কন্টেন্ট রেগুলারলি আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে বন্ধুরা। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি, সেটিংসগুলোর বিষয়ে জানাতে পেরেছি।
ঠিক আছে। এই রিলেটেড ভিডিও অনেকেই ইউটিউবে পাবেন, বাট সবাই কিন্তু সঠিকভাবে বলে না, অনেক ভুলভাল তথ্য দেয়। তো আমি অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছি, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যদি আমার এই নতুন ইউটিউব চ্যানেলে প্রথমবার আপনি এসে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, অবশ্যই আপনারা এই ধরনের ভিডিও আরও পেতে থাকবেন বন্ধুরা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা। যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, কোনো ডাউট থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। আমার ভিডিও নিচের কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারেন, অবশ্যই আমি আপনাদের হাতে হাতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, অবশ্যই ভালো থাকবেন।